আজ আমি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। দোকানের সামনে আমার বাইকটি পার্ক করে আর দোকানের ভেতরে আমার জুতো খুলে রেখে এখান থেকে মায়ের পুজোর ডালা নিয়ে নিলাম। এখানে 101 টাকা ডালা নিল। ডালা নিয়ে আমরা এখন পুজো দিতে যাব। মানুষের ইচ্ছে হলে মানুষ সব জায়গায় ঘুরতে যেতে পারে, কিন্তু কোনো তীর্থস্থানে যেতে চাইলে ভগবান না ডাকলে তার যাওয়া হয় না। তোমরা কেউ যদি মায়ের মন্দিরে আসতে চাও তো কাছে রয়েছে নৈহাটি স্টেশন বা নৈহাটি ফেরিঘাট। 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। তোমরা সব আর বাইক নিয়ে আসলে তোমরা যে দোকান থেকে ডালা নেবে সেই দোকানের সামনেই বাইক পার করতে পারো। সকালে আসার ফলে পুজোর লাইনটা খুব কম ছিল, তো আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে। এই কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমার পেছনে বহুত বড় একটা লম্বা লাইন হয়ে গেছে। তো ভালো হয়েছে, খুবই তাড়াতাড়ি চলে এসেছি, তো খুব অল্প সময়ের মধ্যে পুজো দিতে পারবো। বড়মায়ের মন্দিরের পক্ষ থেকে সোমবার শুক্র ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে, যেটি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 500 জনকে কুপন দেওয়া হয় এবং 1:30টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। অবশেষে বড়মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মা বেশিক্ষণ পরীক্ষা নিল না, তাড়াতাড়ি চলে আসলাম ভেতরে মায়ের মন্দিরে। তো এই সামনে এগিয়ে যাচ্ছি, ততই মন ব্যাকুল হয়ে পড়ছে যে মাকে দর্শন করতে। তো অবশেষে মায়ের দর্শন পেয়ে গেলাম। এবার সামনে যাব, প্রচুর ভিড় আছে। এই মাকে সামনের থেকে দেখে মন পুরো শান্ত হয়ে গেল।